তদন্ত করে দেখেন স্যার, আমি এই কাজের সাথে জড়িত না স্যার। জড়িত থাকলে আমার আইন আদালত যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মেনে নেবো স্যার। যখন বাসায় থাকি তখন আমার ওই মনি সুস্থ ছিল। আমরা যখন বাসাতে বেরো যাই কাজে কামে গেছি, তারপরে বেলা 11টার সময় হলো আমরা খবর পাই জমিতে যখন আমরা কাজ করি। আমি যেহেতু লিগ্যাল এডের পক্ষ থেকে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী, আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পায় সেই চেষ্টায় আছি এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি। কোর্টে আজকে তারা কিছুটা চেঁচামেচি করছে, এটা পরে আমাদের পিপি সাহেব সেখানে গিয়ে বলছে যে এটা কোর্ট, এখানে কোনো উত্তেজনা বা কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। হিটু শেখ এবং হিটু শেখের ছেলে নিজেকে নির্দোষ দাবি করলেন, এমনকি হিটু শেখের পক্ষে যে আইনজীবী সেও তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আসিয়ার পক্ষে যে আইনজীবী আছে সে সর্বশেষ এই বিচার কাজের সর্বশেষ আপডেট জানালেন কতদূর এই বিচারের কাজ এগিয়েছে। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন হিটু শেখের বিচারের সর্বশেষ আপডেট। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন বাসায় থাকি তখন আমার ওই মনি সুস্থ ছিল। আমরা যখন বাসাতে বেরো যাই কাজে কামে গেছি, তারপরে বেলা 11টার সময় হলো আমরা খবর পাই জমিতে যখন আমরা কাজ করি। যখন বাসাতে বেরোয় মনি সুস্থ ছিল। দ্রুত হাঁটতে হবে ভাই। বলি এইগুলো আপনার সেনাবাহিনীকে বলবেন, আমরা কোনো দোষী না। আমরা যদি অপরাধী করে থাকি আমাকে যে শাস্তি আছে আমরা সে শাস্তি আমরা কোনো অপরাধী আমরা কোনো অপরাধী না, বুঝছেন। আমরা যখন বাড়িতে বেরোই তখন দেখি তো মনি সুস্থ ছিল। আমাকে জীবন মরণের কথা, কারণ আমরা বিনা আদর্শে একটার দিকে আমি ভালোটা দেখে কাজে চলে আসছি স্যার। বলে গিয়েছি স্যার আমি কিছুই জানি না স্যার। আপনারা তদন্ত করে দেখেন স্যার, আমি এই কাজের সাথে জড়িত না স্যার। জড়িত থাকলে আমার আইন আদালত যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মেনে নেবো স্যার। আমি কাজের সাথে জড়িত না স্যার। আমাদের সঙ্গে আছেন আইনজীবী সোহেল আহমেদ। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, হিটু শেখ কিংবা আসিয়া ধর্ষণ যে মামলাটা, সেটা কোন পর্যায়ে আছেন এবং কার পক্ষের আপনি আইনজীবী? আমি মাগুরা জেলায় লিগ্যাল এড কমিটি থেকে নির্ধারিত নির্বাচিত অ্যাডভোকেট সোহেল আহমেদ। আমি আসামি পক্ষে নিয়োজিত হয়েছি জেলা লিগ্যাল এড কমিটির মাধ্যমে। মামলাটা বর্তমানে সাক্ষ্য পর্যায়ে আছে। সাক্ষ্য হচ্ছে, গতকালও 3 জন হয়েছে সাক্ষী, আজকেও 3 জন সাক্ষ্য দিয়েছে। সাক্ষীরা যথেষ্ট পাঞ্চুয়াল, তারা বস্তুনিষ্ঠ সংবাদে সাক্ষ্য দিচ্ছে। আমরা আসামিদের পক্ষে যেটুকু বের করে নিচ্ছি। স্যার, আপনি কি যথেষ্ট পরিমাণে সাক্ষী পাচ্ছেন আপনার পক্ষ থেকে, মানে আসামি পক্ষের? আসামি পক্ষে যথেষ্ট পাচ্ছি আপাতত, তবে এটা সেন্সিটিভ মকদ্দমা, তো এই মকদ্দমাটা সাক্ষীরা সাক্ষ্য দিতে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, তবুও আমরা সত্যটা বের করার চেষ্টা করতেছি। আগামীকাল সর্বোচ্চ সংখ্যক সাক্ষী থাকবে, প্রায় 10 জনের কথা বলা হচ্ছে, এবং মামলাটা ভেরি সেন্সিটিভ, পুরো বাংলাদেশে আলোচিত মামলা। এই জন্যই কি গুরুত্বটা বেশি দেওয়া হচ্ছে? অবশ্যই গুরুত্ব বেশি দেওয়া আছে এবং খুব দ্রুত বিচার করা হচ্ছে। পরপর সাক্ষীর ডেট রাখা হয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত পরপর চলবে। স্যার, হিটু শেখ এবং আজকে সদীপ শেখ বারবার চিৎকার করে বলছিলেন যে হামিদাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বের হতে পারে। কালকে হামিদাকে আসবেন এবং তাকে কি জিজ্ঞাসাবাদ করবেন? হামিদাকে এই পর্যায়ে তো সাক্ষী পর্যায়ে সাক্ষী যারা আছে তারাই আসবে। হামিদা যদি তারা সাক্ষী দিতে চায় পরবর্তী পর্যায়ে আসবে। আজকে রকুনুজ্জামানের সঙ্গে কথা বললাম, আইনজীবী, তিনি বললেন কালকে হামিদা আসবে। সেক্ষেত্রে হামিদাকেও কি জেরা বা জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সাক্ষ্য? হামিদা যদি আসে তবে অবশ্যই তার সাক্ষী নেওয়া হবে এবং তার জেরা করা হবে। স্যার, পুরো বাংলাদেশে, সারা পৃথিবীতেই আদালত মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় বিচারের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে? ন্যায় বিচারের ক্ষেত্রে এবং বিচারের স্বচ্ছতার জন্য তো আসামি পক্ষে আমি নিয়োজিত হয়েছি এবং আমি আসামিদের পক্ষে সাক্ষ্য বের করার চেষ্টা করতেছি এবং যদি তারা নির্দোষী হয় খালাস পাবে, আর দোষী হলে অবশ্যই শাস্তি পাবে। এটাই তো স্যার, মানে বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে করা এবং সত্যটা উদ্ঘাটন করা, এটাই তো আপনাদের কাজ এবং আদালতেরও কাজ। মহামান্য আদালত এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, যে সত্যটা বের হয়ে আসুক। কোনো রকম কি চাপ আছে স্যার?
এসব না, মামলার ক্ষেত্রে? বর্তমানে তেমন কোনো চাপ নেই, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আচ্ছা স্যার, যথেষ্ট 2 দিনে 6টা সাক্ষী আপনারা পেয়েছেন, কেমন মনে হচ্ছে, মানে আসামিদের অবস্থা ওই আদালতে কেমন থাকে? এটা তো পূর্বে নির্ধারিত এবং প্রকাশিত যে হিটু শেখ সরাসরি তাকে ধর্ষণ করে হত্যা করেছে, অন্যান্য আসামির সহযোগিতা করেছে। তবু আমরা মামলার ডিফেক্টিভ কিছুটা দেখতেছি যে সাক্ষীরাও কিছু এলোমেলো কথাবার্তা বলতেছে। এ পরিস্থিতিতে হয়তো কিছুটা বেনিফিট আসামি পক্ষ পেতে পারে। হিটু শেখ কিংবা সজীব শেখ, রাতুল শেখ কিংবা জায়েদা, এরা কতটা সাপোর্ট করছে মানে আসামিরা আর কি? আসামিটা আমার সাথে তেমন কোনো কপারেশন করতেছে না। আমি যেটুকু পাচ্ছি ডকে কিংবা জেল গেটে তাদের জিজ্ঞাসা করার চেষ্টা করতেছি। স্যার, শেষ প্রশ্ন, হিটু শেখ কিংবা আপনি তো আসামি পক্ষের হয়ে কাজ করছেন, বাইরেও কি কোনো রকম চাপ ফিল করেন যে এত সেন্সিটিভ মামলা, যেহেতু লিগ্যাল এইড আপনাকে দিয়েছে, কিন্তু প্রত্যেকটা নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার আছে, তার পক্ষের আইন যতই অপরাধ করুক তার আইনজীবী পাওয়ার অধিকার আছে, এটাকে আপনি মনে করেন যে একটু দেরি হয়ে গেল স্যার আপনাকে নিয়োগ দেওয়া? একটু দেরি হয়ে গেছে। চার্জের সময় আমি থাকতে পারিনি, আমি সাক্ষীর সময় আসছি। চার্জের সময় হলে হয়তো কিছুটা বেনিফিট আর পাতাম। মানে তারপরেও আশা করছেন যেন কেসটা সঠিকভাবে? হামিদাকে কালকে জেরা করবে। আগামীকাল হামিদাকে আমরা রাষ্ট্রপক্ষ হামিদাকে কালকে সাক্ষী হিসেবে তলব করেছে। কোর্টে আজকে তারা কিছুটা চেঁচামেচি করছে। এটা পরে আমাদের পিপি সাহেব সেখানে গিয়ে বলছে যে এটা কোর্ট, এখানে কোনো উত্তেজনা বা কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। আগামীকাল এই মামলার 10 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন এবং আগামীকাল 10 জন সাক্ষ্য হবে। মোট এই মামলার সাক্ষীর সংখ্যা 37 জন। স্যার, আজকে মানে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ছিল, কি প্রসিডিউর হয়েছে? আজকে দ্বিতীয় দিনের মতো জন্য আজকে সাক্ষ্যর জন্য দিন ছিল। আজকে 3 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছিলেন এবং সেই 3 জন সাক্ষী বিজ্ঞ আদালতে আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে লোমহর্ষক বর্ণনা বিজ্ঞ আদালতে তারা তাদের সাক্ষীর মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। বিজ্ঞ আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন এবং অপরপক্ষে বিজ্ঞ আইনজীবী অন বিহাফ অফ দ্য ডিফেন্স, আসামি পক্ষে একজন আইনজীবী এখানে আছেন, তিনি তাদেরকে জেরা করেছেন এবং আগামীকাল এই মামলার 10 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত তলব করেছেন এবং আগামীকাল 10 জন সাক্ষ্য হবে। মোট এই মামলার সাক্ষীর সংখ্যা 37 জন। আচ্ছা স্যার, মানে অনেকেই বলছে, বিশেষ করে আসামি পক্ষ থেকে একটা অভিযোগ আছে তাদের আইনজীবী নেই, তাদের সঙ্গে যোগাযোগ করছে না, এইটা কতটুকু সত্য? না, এটা সত্য না, কারণ তাদের আইনজীবী আছে। রাষ্ট্র কর্তৃক তাদের আইনজীবী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা জজ মহোদয়ের পক্ষ থেকে লিগ্যাল এইডের মাধ্যমে একজন আইনজীবী জনাব সোহেল আহমেদ, উনি একজন সিনিয়র আইনজীবী, উনি এই মামলার আসামি পক্ষে জেরা করছেন এবং মামলা পরিচালনা করছেন। সুতরাং আসামি পক্ষ বা অন্য কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কেউ যদি বলে যে এই মামলায় বিচার হচ্ছে না বা আসামিদেরকে কেউ সহায়তা করছে না, এটা ঠিক না, এটা মিথ্যা। স্যার, আজকে আসামিদের কোর্টে অবস্থা কেমন ছিল? কোর্টে আজকে তারা কিছুটা চেঁচামেচি করছে। এটা পরে আমাদের পিপি সাহেব সেখানে গিয়ে বলছে যে এটা কোর্ট, এখানে কোনো উত্তেজনা বা কোনো সিন ক্রিয়েট করার জায়গা নয়। পরে তারা আবার শান্ত হয়েছে, তারা ন্যায় বিচার চায়। তারা বলছে যে আমরা ন্যায় বিচার চাই এবং বরাবরই তো আদালত ন্যায় বিচারের পক্ষে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই মাননীয় আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং এই মামলায় অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটা আমরা আশাবাদী। যেহেতু আমি মামলার প্রসিকিউশনে আছি বিজ্ঞ পিপির সাথে রাষ্ট্রের পক্ষে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান সাহেব, আমি সহ মোট 5 জনকে প্যানেল লয়ার হিসেবে এই মামলায় আসিয়ার পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। আমরা প্রত্যেক দিন এই মামলা নিয়ে অ্যানালাইসিস করছি, এই মামলার কার্যক্রম পরিচালনা করছি এবং এই মামলার সাক্ষ্য গ্রহণের সময় বিজ্ঞ পিপি সাহেবকে আমরা অ্যাসিস্ট করছি। স্যার, ব্যস্ত মানে মামলা, অনেক মামলা রয়েছে, মামলা জট আমরা দেখতে পাই, কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই
এই মামলাটা তো একটা সেন্সিটিভ মকদ্দমা, একটা ঘৃণিত অপরাধ, এবং সমগ্র দেশ এই ঘৃণিত অপরাধের বিচার চায় এবং অত্যন্ত দ্রুততার সাথে বিচার চায়। বর্তমান গভর্নমেন্ট এই মামলাটাকে অতি দ্রুততার সাথে বিচার সম্পন্ন করার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং রাষ্ট্রের পক্ষ থেকেও একজন আইনজীবী জনাব এহসানুল হক সমাজি, শফিকুল না ওনার নামটা, উনি একজন নামকরা আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের, উনি এই মামলাটা রাষ্ট্রের পক্ষ থেকে পিবি সাহেবকে অ্যাসিস্ট করতেছেন। স্যার, কালকে রেকর্ড সংখ্যক সাক্ষী উপস্থিত হবে, প্রায় 10 জন। এটা কি মানে কতটা গুরুত্বপূর্ণ না হলে 10 জন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ, এবং আদালত 9:30 আদালত এখানে বসে, আর যতক্ষণ না পর্যন্ত এই মামলার সাক্ষ্য শেষ হবে ততক্ষণ পর্যন্ত অন্য মামলা আর তিনি উঠান না। সুতরাং এই মামলাটা যেহেতু গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ মামলা, এবং এই মামলাটা অত্যন্ত সেন্সিটিভ, এবং এই মামলাটা আমাদেরকে মানসিকভাবে অনেক কষ্ট দিয়েছে, তো সেই মামলাটা অতি দ্রুততার সাথে যাতে বিচার নিশ্চিত হয়, বিচার সম্পন্ন হয়, সকলের পক্ষ থেকে সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মাননীয় আদালত এই মামলাটাকেও অত্যন্ত প্রায়োরিটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, সেভাবেই এই মামলাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করা যায় যে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিচার কার্য সম্পন্ন হবে বলে আমি মনে করি। স্যার, শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় মানে আসিয়ার বোন হামিদাকেও জেরা করছে বা জেরা করবে? হামিদাকে কালকে জেরা করবে, আগামীকাল হামিদাকে আমরা রাষ্ট্রপক্ষ হামিদাকে কালকে সাক্ষী হিসেবে তলব করেছে। আমি যেহেতু লিগাল এডের পক্ষ থেকে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী, আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পায় সেই চেষ্টায় আছি, এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি। হিটু শেখের আইনজীবী সোহেল আহমেদ, মামলার আপডেটটা কী বা সর্বশেষ অগ্রগতি কী? সর্বশেষ আজকে 10 জন সাক্ষী হয়েছে, এবং স্থানীয় সাক্ষী জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তাদের জেরা করা হয়েছে। আগামীকাল অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আপনি কতটা আত্মবিশ্বাসী? আমি যেহেতু লিগাল এডের পক্ষ থেকে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী, আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পায় সেই চেষ্টায় আছি, এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি। পুরো বাংলাদেশে যখন এক সুতোয় গাথা যে মানে আগেই জাজমেন্ট দেওয়া হয়েছে, মানুষের লোকাল বা পিপলস আর কি বলতেছে যে হি ইজ এ রেপিস্ট, এর মধ্যেও কতটা চ্যালেঞ্জ আসলে এই মতামতে উপেক্ষা করে তার পক্ষে লড়া? বিচারের স্বচ্ছতার জন্য একজন আইনজীবী অবশ্যই তার পক্ষে কথা বলবে, এবং সে যাতে ন্যায় পায় সেই চেষ্টা করবে। আমিও সেই চেষ্টায় আছি, আর এর চাইতে অধিক কিছু বলা আমার জন্য সঠিক হবে না বর্তমানে, যেহেতু মামলাটা বিচারাধীন পর্যায়ে আছে। আসামিদের অবস্থা কেমন দেখলেন? আসামিদের অবস্থা বলতে কারাগারে মানে আদালতে কেমন দেখলেন তাদেরকে? আসামিদের স্বাভাবিক আচরণীতে দেখা যাচ্ছে। হিটু শেখের স্ত্রী কান্নাকাটি করছেন? আজকে কান্নাকাটি করে নাই, গতকালকে কান্নাকাটি করছিল ছেলেরা। সাক্ষ্য গ্রহণটা কি মানে সঠিক হচ্ছে নাকি এলোমেলো হচ্ছে, বা তথ্যে কোনো গরমিল পাচ্ছেন? এখন বিচারাধীন মামলায় সাক্ষ্য যেভাবে হয় সেভাবে হচ্ছে, এবং এই বিচারাধীন মামলায় সাক্ষ্যদের জবানবন্দি হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না যে মামলাটা তাদের পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে। হিটু শেখের মেয়ে গতকাল বলছিল যে আপনি বা আপনার সাথে যোগাযোগই হয় নাই, দেখাই হয় নাই। আজকে কি দেখা হয়েছে? আজকে দেখা হয়েছে হিটু শেখের মেয়ের সাথে। হিটু শেখের মায়ের সঙ্গে আপনার দেখা হয়েছে? মেয়ের সাথে দেখা হয়েছে। মেয়ের সঙ্গে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিশু আসিয়ার দর্শক হিটু শেখ, তাদের বিচারের কাজ শুরু হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ চলছে। তার মধ্যেই হিটু শেখ এবং হিটু শেখের ছেলে নিজেকে নির্দোষ দাবি করতেছে, এবং হামিদাকে মূল জড়িত সেটাই প্রমাণ করার চেষ্টা করতেছে। এমনকি হিটু শেখের পক্ষে যে আইনজীবী, সেও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে নির্দোষ প্রমাণ করার, এবং শিশু আসিয়ার পক্ষে যে আইনজীবী, তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই বিচারের কাজটা সম্পূর্ণ তাড়াতাড়ি করার, যাতে যে অপরাধী সে যেন অবশ্যই শাস্তি পায়। তারাও কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চাই এই বিচারের কাজ অতি দ্রুত করা হোক, বেশি আর দেরি না করে, বেশি আর সময় না নিয়ে অতি দ্রুত যে অপরাধী তাকে সবার সামনে শাস্তি দাবি জানাচ্ছি। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।